আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে অনেক দিন পরে হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, তারা তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার উক্ত শূন্যপদের সংখ্যা, কোন কোন পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং প্রয়োজনীয় কাগজপত্র কী কী আপনারা সাবমিট করবেন, এবং উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোন কোন পদে আবেদনের জন্য আবেদন ফি কত টাকা, আবেদনের শুরু ও সর্বশেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত সমগ্র তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। এবং এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। তো মূল ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে উপসহকারী প্রকৌশলী সিভিল, এটা মূলত 16,000 থেকে বেতন শুরু, 38,640 টাকা পর্যন্ত বেতন পাবেন আপনারা। 10 নং গ্রেড, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি। কোনো প্রতিষ্ঠান থেকে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, 10ম গ্রেডের একটি জব, 16,000 থেকে বেতন শুরু, মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। ফটোগ্রাফার, 14 নং গ্রেডের একটি জব, 10,200 থেকে বেতন শুরু, এর পাশাপাশি অন্যান্য ভাতা যোগ হবে। শূন্যপদের সংখ্যা একটি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। ইলেকট্রিশিয়ান, 14 গ্রেডের একটি জব, শূন্যপদের সংখ্যা একটি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এবং এর পাশাপাশি ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্সধারী বা বিদ্যুৎ কাজে বা সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। পশুপালন সহকারী, 14 গ্রেডের একটি জব, শূন্যপদের সংখ্যা একটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। পোলট্রি অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক প্লাস সংশ্লিষ্ট ট্রেডে 5 বছরের অভিজ্ঞতা দরকার। উদ্যান সহকারী, শূন্যপদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক প্লাস সংশ্লিষ্ট ট্রেডে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর, 16 নং গ্রেডের একটি জব, শূন্যপদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য সংগ্রহ গবেষণার কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নং গ্রেডের জব, 9,300 থেকে বেতন শুরু, শূন্যপদের সংখ্যা হচ্ছে 8টি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, এর পাশাপাশি ডাটা প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং, বাংলা ও ইংরেজি গতি সর্বনিম্ন 20 থাকতে হবে। হোস্টেল সহকারী, শূন্যপদের সংখ্যা একটি, আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা হলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। ক্যাফেটেরিয়া সহকারী, মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাইটি করতে পারবেন। রিসিপ্ট অ্যান্ড ডিসপাস ক্লার্ক, শূন্যপদের সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করবে। গাড়ি চালক, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, 8ম শ্রেণী পাস হলে অ্যাপ্লাইটি করতে পারবেন। এর পাশাপাশি অভিজ্ঞতা সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্সের অগ্রাধিকার যাদের আছে সেক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে। কার্পেন্টার, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি। ট্রাক্টর ড্রাইভার, শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি, 8ম শ্রেণী। ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট, শূন্যপদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। হোস্টেল অ্যাটেন্ডেন্ট, শূন্যপদের সংখ্যা 4টি, 20 গ্রেডের একটি জব, 8ম শ্রেণী পাস হলে এবং এর পাশাপাশি 3 বছর অভিজ্ঞতা হলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। মালি বা গার্ডেনার, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী, 8ম শ্রেণী পাস, শূন্যপদের সংখ্যা 4টি। ডিশ ওয়াশার কাম ক্লিনার, শূন্যপদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস। বাবুর্চি সহকারী, শূন্যপদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস হলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। চৌকিদার কাম কুক, 8,200 থেকে 20,010 টাকা পর্যন্ত, 20 নং গ্রেড, শূন্যপদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস। ক্যাটল কিপার একটি, 8ম শ্রেণী পাস। পোলট্রি রিয়ারার একটি, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক, 20 গ্রেডের একটি জব, 11টি, মোট শূন্যপদের সংখ্যা, 8ম শ্রেণী পাস হলেই সেক্ষেত্রে অ্যাপ্লাই করে নিতে পারবেন। ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, 20 নং গ্রেড, শূন্যপদের সংখ্যা একটি, জুনিয়র স্কুল সার্টিফিকেটে পাস হলেই আপনারা 8ম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। তো আগ্রহী প্রার্থীগণ, এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি উক্ত ওয়েবসাইটে যে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। এছাড়াও আমাদের ভিডিও দেখার সুবিধার্থে আমাদের কমেন্ট বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজেই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। আবেদন ফি জমাদানের তারিখ 12/3/25 সকাল 10টা থেকে 12ই মার্চ এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10ই এপ্রিল বিকাল 5টা। আবারও বলছি, 10ই এপ্রিল বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন।
সেক্ষেত্রে আপনার 1 নং ও 2 নং উল্লিখিত পদের জন্য মোট 223 টাকা অফেরতযোগ্য চার্জ এবং 3 থেকে 15 নং পর্যন্ত আপনাদের 112 টাকা টেলিটক ভ্যাট সহ আপনাদের পরিশোধ করতে হবে এবং 16 থেকে 26 নং পদের জন্য আপনার ফি বাবদ 56 টাকা পরিশোধ করতে হবে। তবে অনগ্রসর যারা নাগরিক আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গে যারা আছেন, সেক্ষেত্রে আপনারা 56 টাকা দিয়েই পরিশোধ করতে পারবেন মোট ফি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই নিয়োগ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাদের কমেন্টে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।